Hello everyone, thanks for watching Parisa Holic. I am Parisa and welcome back to my channel. আর আজকের ভিডিওটা হচ্ছে as usual আমি এই উইকে কি কি করব এটা নিয়ে। এই উইকে বা 10 দিনে আমি জানি না কখন এই ব্লগটা এডিট করতে যাচ্ছি বা করব বা কখন আপলোড করব, বাট আমি যেটা চাচ্ছি এই ভিডিওর পারপাসটাই হচ্ছে যে আমি যখন অনেক বছর পরে বা অনেক মাস পরে গো ব্যাক করবো বা লুক ব্যাক করবো, যাতে দেখতে পারি যে ও ওকে আমি এই মান্থে এইগুলো করছিলাম, ডাজেন্ট ম্যাটার কোন কয় তারিখে, বাট অ্যাটলিস্ট আমি জানবো এই মান্থে আমি এই করছি। সো ইয়াস, ইটস ফান, রাইট? সো কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। সেদিন আমি খুব সুন্দর করে রেডি হয়ে বেরোয় পড়ি মিরপুর ডিএইচএস এর উদ্দেশ্যে, কারণ আমার খুব কাছে একটা ছোট বোন ISSB-তে চলে যাবে। অ্যান্ড আমি মেট্রো নিছি, মেট্রো দিয়ে আমি হচ্ছে পল্লবী নামবো, অ্যান্ড পল্লবী থেকে আমি ওখানে রিক্সা নিয়ে মিরপুর ডিএইচএস যাবো। আর এইটা হচ্ছে আমাদের অফিসার সাহেব, যে ভেরি সুন চলে যাচ্ছে ISSB-তে জয়েন করতে। আই এম সো প্রাউড অফ হার। লাইফে কিছু কিছু মানুষ থাকে হুট করে তাদের সাথে পরিচয় হয়ে যায় অ্যান্ড দেন দে বিকেম আ পার্ট অফ আওয়ার লাইফ। আর ওরা হচ্ছে আমার জীবনে সেরকম পার্সন। এরপর আমরা চা নিয়ে ছাদে চলে যাই অ্যান্ড আমরা অনেকক্ষণ ধরে লাইফ নিয়ে র্যান্ট করতে থাকি, অনেক গল্প করতে থাকি। হঠাৎ করে আকাশ দেখি এত সুন্দর আকাশ। আমি অলওয়েজই জুন জুলাই আগস্টের আকাশের অনেক বেশি ফ্যান, আর ওই দিন আকাশটা অতিরিক্ত সুন্দর ছিল। আপু রান্না অনেক বেশি মজা অ্যান্ড ওই দিন সে লাজানিয়া, পাস্তা আর তিরামিসুর বানাইছিল অ্যান্ড আমি তাকে লাজানিয়া বানানোর জন্য একটু হেল্প করতেছিলাম। আমি আসলে জিরো আইডিয়া মানে এই লাজানিয়া কিভাবে বানায়, বাট ইয়েটা আমি তাকে হেল্প করার ট্রাই করছি। আর ওই দিন অ্যাজ ইউজুয়াল খাবারগুলো অনেক বেশি মজা হয়েছিল। এরপর সেদিন চলে গিয়েছিলাম আম্মুকে নিয়ে একটু চেক আপ করতে। আম্মুর কিছু টেস্ট ছিল, টেস্ট করে আমি আমার চোখের ডাক্তারের ফলো আপ ছিল, ফলো আপ শেষ করে আমরা দুজনে মিলে চলে যাই একটু চামিচিতে। আম্মুর বোবাটি অনেক বেশি পছন্দ, তো আমরা চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, কুইতে তো খাইছে, আম্মুকে একটু চামিচিটাও ট্রাই করে। অ্যান্ড আম্মু মোটামুটি লাভড ইট, মানে একদম চলে আর কি। সো আমি পার্সোনালি থাই মিল্ক টিটা সবসময় পছন্দ করি, বাট চামিচির থাই মিল্কটা ওয়াজ ওকে টু মি। এরপর আমি অনেক একটু বোর্ড ছিলাম জন্য সেদিন আমি একটু স্কিন কেয়ার করছি, যেহেতু আমার বিকালবেলা একটু বের হওয়া ছিল। অ্যান্ড হেয়ার আই অ্যাম, আমি এই যে রেডি হয়ে ঢং করে চলে যাচ্ছি আমার গার্লস গ্রুপের সাথে দেখা করতে। আমাদের দেখা করার কথা আজকে হট ডোতে। অ্যান্ড হেয়ার্স মাই গার্লস গ্রুপ, এই যে ফ্রাইজ ওভার গাইজ, ডেমিগড, ম্যাও অ্যান্ড তার ছিরা। আমাদের এখানে বেসিক্যালি ফ্রাইজ ওভার গাইজ যে ফিজা, ওর এখানে ইনভিটেশন ছিল অ্যান্ড আমরা সবাই মিলে গেছি যে আচ্ছা ঠিক আছে, ইটস গনা বি ফান। আমরা একটু কোরিয়ান স্ট্রিট ফুডও খাইলাম অ্যান্ড ইট ওয়াজ ওকে। আমি অলওয়েজই হট ডোর মোটামুটি ফ্যান আছি, আমি মাঝে মধ্যেই অর্ডার করে খাই, বা আমার যেহেতু বাসার পাশেই মোহাম্মদপুরে, তো আমি যাই, গিয়ে মাঝে মধ্যেই খাই। অলসো আই রিয়েলি লাভ দেয়ার কর্ন ডগ, লাইক আই এম অবসেসড। মেক দ্যাট ভিডিও কোন থাকে না, দুইজনই হচ্ছে গিয়ে ক্যামেরা ধরে। হ্যাঁ I look so ugly to me. 1 2 3 go. This is so 1 2 3 go. কিভাবে দেখা যাচ্ছে না? 1 2 3 round 2. আসো সবাই আসো। আমাদের জীবনে চিল, কাপ ও কাওয়া সবকিছুই অনেক বেশি মিসিং। দ্যাটস ওয়াই আমরা চিল করতে আসি। এরপর আমরা চলে আসি কফি অ্যাভিনিউতে। ধানমন্ডির মধ্যে কফি অ্যাভিনিউ কারেন্টলি আমার মোস্ট ফেভারিট একটা কফি শপ, আর ওদের লোটাস চিজ কেক জাস্ট বেস্ট। তোমরা যদি ট্রাই না করে থাকো, প্লিজ গো অ্যান্ড ট্রাই দ্যাট চিজ কেক। দ্য নেক্সট মর্নিং আম্মুকে আমি কাস্টার্ড বানানোর জন্য আমি হেল্প করি। আম্মুর কাস্টার্ড বানায় ফেলছিল অলরেডি, আমি জাস্ট কেকগুলো কিউব করে কেটে এটার মধ্যে এরকম করে দিয়ে জাস্ট টপিং চালাচ্ছিলাম। আর আম্মুর হাতের কাস্টার্ড, ও মাই গড, ইটস দি বেস্ট। এরপরে আমি একটা হচ্ছে পিয়ার রিসিভ করি ফ্লাওয়ার পিক বাংলাদেশ থেকে। ওইটা হচ্ছে আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার, ওরা ন্যাচারাল ফ্লাওয়ারও সেল করে, বাট আই চুজ দ্য আর্টিফিশিয়াল ওয়ান, কারণ আই ডোন্ট নো, মনে হলো যে আমার রুমটা গুছানোর জন্য ইজিয়ার হবে। আর ওই দিন আকাশটা এত বেশি সুন্দর ছিল, জাস্ট obsessed with June July sky, মানে লিটারালি বেস্ট ওয়েদার।
আমার বিড়ালের খাবার শেষ হয়ে গেছিল জন্য আমি আর বিড়ালের খাবার নিয়ে আসি। রিসেন্টলি আমি ওদেরকে এসএমসির ক্লিও টুনা ফ্লেভারটা দেওয়া স্টার্ট করছি অ্যান্ড আমার ক্যাটগুলো অনেক অনেক বেশি এটা পছন্দ করে এখন। এরপরে বৃষ্টি হয়, আমি একটু বৃষ্টিতে ভিজি আর আমি বৃষ্টি হলেই ভিজতে অনেক বেশি পছন্দ করি। আর আম্মু ওয়েদার ডিমান্ড হিসেবে রান্না করে খিচুড়ি। সেদিন বিকালে আমরা চলে যাই কিংস মোমোতে। অনেকক্ষণ ধরে আমরা টিকটকে দেখতে দেখতে আমরা ডিসাইড করি কিংস মোমোতে যাব। আর আমার বোন ময়মনসিংহ থেকে আসছে। সো গাইস আমরা এখন আসছি কিং মোমোতে মোমো খাইতে। আমার সাথে আমার বোন আছে। আমি খাওয়ার সময় তোমাদেরকে বলবো কেমন লাগছে। এখনও মোমো আসে নাই। আমাদের টোকেন নাম্বার হচ্ছে 75। এরপর আমাদের মোমো চলে আসে। আমরা হচ্ছে বাটারি যে চিকেন মোমোটা আছে ওইটা আমরা অর্ডার করি। আমাদের কাছে একদম আহামরি যে খুব একটা ভালো লাগছে তা না, ইটস লাইক ওকেইশ টাইপের, কারণ অ্যাকচুয়াল মোমোর ফুলফিলিংটার ভিতরে ছিল না। মানে আমি অ্যাজ এ মোমো লাভার আমি অনেক বেশি মোমো খাই, বাট আমার কাছে মনে হয়েছে যে না, ইট কুড বি বেটার। যেহেতু আমি আর আমার বোন মোমো খেয়ে শান্তি পাই না, এটার সামনেই একটা মোমো কার্ট ছিল, আমরা ওখান থেকে অর্ডার করি। বাট দ্য ওয়ার্স্ট পার্ট হচ্ছে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে ওদের মোমো কম্পারেটিভলি অনেক অনেক বেশি মজা। আমরা এতটা এক্সপেক্টও করি নাই যে এত মজা হবে। বাট দ্য নাগা ওয়ান আমার কাছে ভালো লাগে না। এছাড়া ওদের ফ্রাইড মোমো, চিজ মোমো অ্যান্ড নর্মাল যে চিকেন মোমোটা, just loved it. আমার বিড়ালটা হুট করে অসুস্থ হয়ে যায়, বমি করা স্টার্ট করে অ্যান্ড সাথে সাথে আমি আর আম্মু ওকে নিয়ে যাই কেয়ার অ্যান্ড কিওরে, কারণ আমাদের অনেক বেশি টেনশন হচ্ছিল। অ্যান্ড গিয়ে শুনতে পারি টেস্ট করে যে ওর ফ্লু সাসপেক্ট। অ্যান্ড আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম, যেহেতু ওর এরকম কখনো অসুস্থ হয় নাই। অ্যান্ড ডাক্তার বলছে যে ওকে একটু রেগুলার নিয়ে এসে ওকে ইঞ্জেকশন দিয়ে যাইতে। কেয়ার অ্যান্ড কিওরে এটা আমার ফার্স্ট ভিজিট ছিল অ্যান্ড ফার্স্ট ভিজিটেই আই এম রিয়েলি ইমপ্রেসড উইথ দেয়ার সার্ভিস আর আশেপাশের সব কিছু, ওদের যে পরিবেশ এনভায়রনমেন্ট, আই রিয়েলি লাভড ইট। কারণ ওরা বিড়ালের সাথে যেই যত্ন, শুধু নট অনলি বিড়াল, যে কোনো পশু পাখিকে যেভাবে হ্যান্ডেল করে, আই জাস্ট রিয়েলি লাভ দেয়ার সার্ভিস। আর আশেপাশে এখন এত বেশি পশু পাখি লাভার হয়েছে, আই এম লাভিং ইট। এরপর আমার বোনের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, ডাক্তার দেখানো শেষ করে আমরা চলে যাই খাউসানে উইথ মাই ফ্রেন্ডস। আমি আসলে খাউসানের অনেক লয়াল একটা কাস্টমার। আমি ওদের সার্ভিস, ওদের ফুড অনেক বেশি পছন্দ করি অ্যান্ড ওদের প্যাড থাই ইজ মাই গো টু ফুড। আমরা খাবার টাবার অর্ডার করে বসে থাকি আর এখানে আমার বোন আর আমার ফ্রেন্ড মিলে রক পেপার সিজার খেলতেছে, লাইক বাজি ধরে খেলতেছে যে কে কাকে কোক খাওয়াবে, এরকম কিছু একটা। এরপর আমাদের খাবার চলে আসে। ফার্স্ট ওরা সার্ভ করে ডাম্পলিংসটা। আমি ওদের ডাম্পলিংস আগে কখনো ট্রাই করি না, বাট এবার যখন ট্রাই করছি আমি এই ডাম্পলিংসটা অনেক বেশি পছন্দ করছি। আমি এখন থেকে খাউসানে গেলে পাড থাইয়ের সাথে সাথে আমি এই ডাম্পলিংসটা অর্ডার করবো ফর শিওর। Here is my most favorite dish of Khao San, pad thai। আমরা সাথে সি ফুড রাইস নিয়েছিলাম আর চিকেনের কি যেন একটা কারি নিয়েছিলাম, আমার এখন এটা মনে নাই। আর ডেজার্টে নিয়েছিলাম আমরা কোকোনাট রাইস। এরপর আরেকদিন চলে গেছিলাম আমি সারাতে হুট করে দেখি যে 30% সেল। আমি ভাবলাম যাচ্ছে ঠিক আছে যাই, কিনি আর না কিনি, ট্রাই করতে তো ক্ষতি নাই। দেন ফার্স্টে আমি এই কালো কুর্তিটা ট্রাই করি অ্যান্ড আই লাভ দ্য ফিট। আমার কাছে মনে হয়েছে যে এটা আমাকে অনেক বেশি স্যুট করছে। দেন সেকেন্ড আমি ট্রাই করছি এই জামাটা। আমার কাছে এই জামাটা অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু সব থেকে বেশি আমার কাছে খারাপ লাগছে এই যে এইখানে যে কাজটা, এমব্রয়ডারিজটা একদম অনেক বেশি আনপ্রফেশনাল লাগছে, যার কারণে আমার কাছে মানে এটা মানে পরতে আরাম, কিন্তু আমার কাছে মানে নিতে ইচ্ছা করে নাই। অ্যান্ড থার্ড এই জামাটা নিচে, জামাটা দেখতে সুন্দর কিন্তু কেন জানি না আমাকে মানায় নাই, তারপরে তো আমি ওকে আচ্ছা এটা আমি নিব না। ফোর্থে এই জামাটা আমি নিছি। আই লাভ দ্য প্রিন্ট অ্যান্ড আই লাভ দ্য নেক পোর্শন, কিন্তু আমি জানি না এটার ফিটিং, এটা আমি এক্সেল নিছি, আমার ঢিলা অনেক কিন্তু এটার হাতা অনেক টাইট। আমি জানি না এটা কী ফিটিং বানাইছে ওরা। আর এইটা আসলে আমি জানি না কেন এটা আমার মা আমাকে বললো পরতে, আমি জাস্ট পরছি আর আমার কাছে ভালো লাগে না, আমি নেই নাই। পরে আমি এই ব্ল্যাক জামাটাই নিছি, আমার কাছে খুব ভালো লাগছে জামাটা।